সেটা তো অবশ্যই হয়েছে। এখন যেমন অনেক পেজেন্ট আছে এগুলোর ব্যাপারে। এই সামাজিক বাধ্যবাধকতার সচেতনতামূলক যত আপনার অনুষ্ঠান হচ্ছে, এরকম পেজেন্ট হচ্ছে। বাট আমাদের টাইমে কিন্তু এগুলো ছিল না। আমাদের টাইমে কিন্তু বুলিংয়ের শিকার আসলে সব জায়গায় হতে হয়েছে। আমাকে এটাও শুনতে হয়েছে, "তুমি নিজেই মোটা, তুমি কি মানুষের জন্য ড্রেস ডিজাইন করবে? তুমি কি করবে? তো মোটা মানুষকে কোনো কিছু পরলে ভালো লাগবে না। মোটা মানুষ কীভাবে ওয়েস্টার্ন পরবে?" তো আমি ওই চিন্তাভাবনা থেকে মানুষকে বের করে আনতে চাই, আর আনতে পেরেছি অনেকটা। আমি বোঝাতে চাই যে মোটা মানুষরাও ওয়েস্টার্ন পরতে পারে, মোটা মানুষদেরও সুন্দরভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে, খাটোরাও করতে পারে, গায়ের রং কালো হলেও করতে পারে। শুধুমাত্র দরকার কনফিডেন্স আর সঠিক গাইডলাইন্স। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্রথমে তো আসলে সত্যি কথা বলতে খুব খারাপ লাগতো, কারণ আমি তো মানুষ। প্রথমে আসলে খুব খারাপ লাগতো। বাসা থেকেও আসলে খুব একটা সাপোর্ট পেতাম না। সবাই বলতো যে বাসায় থাকো, বা বলতো যে ডায়েট করো। আমার মোটাটা আসলে সবাই আসলে কিন্তু খেয়ে মোটা হয় না। আমাদের সামাজিক বেশিরভাগ মেয়েরাই দেখবেন হচ্ছে অসুস্থতার কারণে, কারো থাইরয়েড থাকে, কারো পিসিওএস থাকে। তা আমার যেটা পিসিওএস ছিল, যে কারণে হচ্ছে আমি হঠাৎ করে অনেক বাল্কি হয়ে যাই। তো তারপরে আমি যেটা চিন্তা করি যে আমি নিজের কাছে যদি নিজেকে আমার ভালো লাগে, মানুষের কাছে আমাকে কেমন লাগতেছে সেটা আসলে আমার কাছে ম্যাটার করে না। তো আমি নিজেকে ভালোবাসতে শুরু করলাম। আগে চিন্তা করলাম যে আমি পারফেক্ট, তারপরে আমি আরেকজনকে পারফেক্ট করতে পারবো। তো এইভাবেই আসলে বুলিং থেকে নিজেকে দূরে সরেছে। আসলে প্রথমে যেটা বললাম যে ফ্যামিলি সাপোর্ট প্রথমে আসলে ছিল না, কিন্তু যখন দেখলো যে না আমি ভালো কাজ করছি, আমাকে ভালো ভালো জায়গা থেকে ইনভাইটেশন পাঠাচ্ছে, ভালো ভালো অ্যাক্টরসের আমি ড্রেস ডিজাইন করছি, তারা আমাকে মানে আমি অনেক অ্যাক্টরস আমাকে অনেক আদর করে, কারণ আমি বয়স অনেক ছোট। তো যখন ফ্যামিলি থেকে দেখলো যে তাদের মেয়েকে এত প্রাধান্য দিচ্ছে সব জায়গায়, তো তখন আস্তে আস্তে ব্যাপারটা ইজি করে ফেলছে। আসলে সব সময় ফ্যামিলি সাপোর্ট করবে না, আপনাকে আপনার অনুকূলে আনতে হবে সবাইকে।